হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই জন্য আমি একটা পাত্রে সরিষার তেল, পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে দিলাম। অনেকে সরিষা ইলিশে আদা বাটা ইউজ করে না, তবে আমি একটু দিই। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ো। আমি ধনিয়া গুঁড়োটা ইউজ করব না। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিব, তো একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে আলতোভাবে, যাতে তলায় লেগে না যায়, কারণ তলায় লেগে গেলে তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এজন্য তাপমাত্রাটা একটু লো রাখতে হবে। এরপর দিয়ে দিব ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি সবগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা দেওয়ার পরে আমি মশলাটার সাথে ভালো মতো ইলিশ মাছের সাথে কষিয়ে নিব। তো আমি সরিষা বাটাগুলো ইলিশ মাছের উপরে দিয়ে দিচ্ছিলাম। এরপর বাকি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো একটু আলতোভাবে এটাকে মিক্স করতে হবে, কারণ ইলিশ মাছটা অনেক নরম হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি কিছু সময় এটাকে রান্না করে নিব। পানি দেওয়ার পরে খুব একটা বেশি সময় রান্না করতে হয় না, কারণ ইলিশ মাছ এমনিতে অনেক নরম হয়। তাই তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এরপর আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।